ফাইনালি পিগের নতুন বাচ্চা চলে এসছে। সকাল সকাল ফার্মে গিয়ে দেখি পিগটা অচেতন হয়ে পড়ে আছে, খাবারের জন্য উঠছে না। একটু উঠলো, আমি আদর করতে আবার ধপাস করে শুয়ে পড়লো। এরপর ভালোভাবে চেক করতেই দেখি এর নিপেলগুলো দিয়ে দুধ বেরোতে চালু করেছে। এখন নতুন বাচ্চা কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। তো ফটাফট এদের রুমটাকে ভালোভাবে ক্লিন করে তারপর একে আস্তে করে একটু খেতে দিয়ে দিলাম। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে বাচ্চাগুলোকে আয়রন ইনজেকশনের বদলে অল্টারনেটিভ কি দিতে পারি। অল্টারনেটিভ এই মেডিসিনটা দিতে পারো। এটা ব্যবহারের টেকনিক হলো বাচ্চাগুলো যখন দুধ খাবে তখন মায়ের নিপেলের মধ্যে এই মেডিসিনটা লাগিয়ে দেবে। বাচ্চা দুধও খেয়ে নিবে আর তার সাথে বাচ্চার আয়রনের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। ফাইনালি কাজ কমপ্লিট। এদিকে ম্যাডাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ম্যাডামকে নিয়ে গিয়ে স্কুলে ড্রপ করলাম। আর ওদিক দিয়ে আমি চলে গেলাম সোজা গোডাউনে মুরগির খাবার আনার উদ্দেশ্যে। একটা বস্তা স্কুটিতে লোড করে নিয়ে এসে ফার্মে রেখে দিলাম। আর তারপরে দেখি বাচ্চার আওয়াজ শুনতেই দেখি দৌড়ে গিয়ে দেখি দুটো বাচ্চা হয়ে গেছে আর একটা বাচ্চা সদ্য জন্মালো। ওই বাচ্চাটাকে বের করতে আরও একটা বাচ্চা থেকে বেরিয়ে পড়লো। তো এই বাচ্চাগুলোকে এখন ফটাফট ক্লিন করতে হবে। তো আর কি ভালোভাবে বাচ্চাগুলোকে এক এক করে ধরে বাচ্চাগুলোকে ক্লিন করতে চালু করে দিলাম। তারপরে বাচ্চাগুলোকে ধরে এক এক করে দুধ খাওয়াতে শুরু করলাম। তারপরে দেখে আরও একটা বাচ্চা বেরিয়ে এলো। যখন নতুন বাচ্চা বেরোয় তার শরীরের মধ্যে প্রচুর একদম লিকুইড টাইপের আটকে থাকে, এদের নাক মুখ একদম বন্ধ হয়ে থাকে। তো এগুলোকে ভালোভাবে ক্লিন করতে হয়। আর ততক্ষণ এই বাচ্চাগুলো চেতনা আসে না। অনেক সময় বাচ্চাগুলো রাতের বেলা হয়, রাতের বেলা যদি এরকম সমস্যা হয় তাহলে অনেক সময় বাচ্চা মারা যায়। যাই হোক, দিনের বেলা যেহেতু বাচ্চা হয়েছে আমার ভাগ্যটাও ভালো। তো বাচ্চাটাকে ধরে এখনও ভালোভাবে ক্লিন করলাম। তারপরে বাচ্চাটা যখন চেতনা এলো, এখন এর নাভি দিয়ে যাতে রক্তটা না বেরিয়ে না যায়, তো এখন নাভিটার মধ্যে গিট দিয়ে এক্সট্রা পার্টটাকে কেটে দিলাম। এরপর যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে সবগুলোকে মায়ের ওখানে ছেড়ে দিলাম। প্রথমবার বাচ্চা দিয়েছে, প্রথমবার বাচ্চাতেই 12টা বাচ্চা হয়েছে। আর সবগুলো বাচ্চা ভগবানের কৃপায় সবগুলো বাচ্চাই সুস্থ আছে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। টাটা, বাই বাই।